Hi students, myself Subodh and welcome to my YouTube channel Shohoj Path. Today I am going to teach you the poem The Snail and it was written by William Cowper. আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর পাঠ্য বিষয়ের লেসন 8 এর কবিতা দ্য স্নেল বা শামুক কবিতাটি আলোচনা করব। Before beginning the poem, at first I would like to say something about the poet William Cowper. কবিতা শুরুর পূর্বে কবি সম্পর্কে এসো একটু জেনে নিই। উইলিয়াম কাপার 26শে নভেম্বর 1731 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 1800 সালে। তিনি অষ্টাদশ শতকের এক আধুনিক কবি ছিলেন। তিনি ছিলেন রোমান্টিক কাব্যধারার এক পুরোধা ব্যক্তিত্ব। ইংরেজ গ্রাম্য জীবনের দৃশ্যপট ও সেখানকার দৈনন্দিন জীবন সম্পর্কিত কাব্য রচনা করেন তিনি। তার উল্লেখযোগ্য কবিতাগুলো হলো অলনি হাইমস, দ্য টাস্ক, ইটিসি। তো এরপরে আমরা চলে আসব কবিতায়। ইন ফার্স্ট স্ট্রেঞ্জা প্রথম স্তবকে আমরা দেখতে পাচ্ছি টু গ্রাস অর লিভ অর ফুট অর ওয়াল, টু গ্রাস অর লিভ অর ফুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক ক্লোজ নর ফিয়ার্স টু ফল, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। কি বলছে? টু গ্রাস ঘাসে, অর লিভ পাতায়, অর ফুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেওয়ালে, দ্য স্নেল স্টিক ক্লোজ শামুকটি স্টিক ক্লোজ অর্থাৎ লেগে থাকছে খুব দৃঢ়ভাবে, স্টিক ক্লোজ নট ফিয়ার্স টু ফল পড়ে যাওয়ার তার কোনো ভয় থাকে না, এজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার যেন সেথায় তার বাড়ি এবং জন্মেছে এবং বেড়ে উঠেছে সেথায় একসাথে। প্রথম স্তবকে প্রথম স্ট্যান্ডাতে আমরা দেখতে পাচ্ছি ফিয়ারলেস, নির্ভীক। শামুক রয়েছে নির্ভীক, শামুকের কোনো ভয় থাকে না, পাতা থেকেও পড়ে যাওয়ার ভয় থাকে না, ফল থেকেও পড়ে যাওয়ার ভয় থাকে না, ঘাস থেকেও পড়ে যাওয়ার ভয় থাকে না, দেওয়াল থেকেও পড়ে যাওয়ার ভয় থাকে না। তার সাথে নিকটস্থ ভাবে স্টিক ক্লোজ লেগে থাকে, ভীষণভাবে সে লেগে থাকে কার সাথে? এই সমস্ত বস্তুর মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শামুকটি এখানে নির্ভীক, তার পড়ে যাওয়ার ভয় থাকে না। সে কেন নির্ভীক এই ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে কবিতাটা যতটা এগিয়ে নিয়ে যাব আমরা বুঝতে পারবো। তো চলে আসবো দ্বিতীয় স্ট্যান্ডাতে। উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সেই বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। উইথিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather. Within that house, সেই গৃহের মধ্যে, শামুকের গৃহ কোনটা? এই খোলটা হচ্ছে তার গৃহ। সেই গৃহের মধ্যে within that house secure he hides, নিরাপদে সে থাকে। হাইড অর্থাৎ লুকিয়ে থাকে, নিরাপদে লুকিয়ে থাকে। when danger imminent betides of storm, যখন বিপদ আছে, when danger imminent betide of storm or other harm besides of weather, বলছে যখন আসন্ন কোনো বিপদ আছে অথবা আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, কোনো প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ক্যালামিটি যখন আসে, কোনো প্রাকৃতিক বিপর্যয়, ঝড় হোক, বৃষ্টি হোক, খরা হোক, বন্যা হোক, যাই কিছু আসুক না কেন, সেটা নিজের গৃহের মধ্যে নিরাপদে আশ্রয় নিয়ে থাকে। তাহলে প্রথম স্তবকে আমরা দেখেছিলাম নির্ভীকতা, ফিয়ারলেস, শামুক ছিল ফিয়ারলেস, নির্ভীক, তার কোনো ভয় ছিল না। দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাচ্ছি এখানে সিকিউরিটি, তার নিরাপত্তা, নিজের ঘরের মধ্যে একটা নিরাপত্তা বজায় করে সে নিশ্চিন্তে বিশ্রামী বা আশ্রয় নেই। পরবর্তী স্ট্যান্ডাতে আমরা দেখতে পাচ্ছি give but his horns the slightest touch, his self-collecting power in such, he shrinks into his house with much displeasure. কি বলছে? give but his horns slightest touch, তার সিংহতে যদি আমরা অল্প করে, স্লাইটেস্ট অর্থাৎ কি? স্লাইটেস্ট মানে আলতো, অর্থাৎ এর সুপারলেটিভ ডিগ্রি করা আছে, সামান্যতম যদি আমরা স্পর্শ করে থাকি। give but his horns the slightest touch, তার সিংহতে যে সুরগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা সামান্যতম একটু স্পর্শ করে থাকি, his self collecting power is such,
he shrinks into his house with much displeasure। তার নিজের মধ্যে এতটাই আত্মসংযম ক্ষমতা রয়েছে, নিজেকে সংযম করে নেওয়ার এতটাই ক্ষমতা রয়েছে যে নিরানন্দে সে কিন্তু নিজের গৃহতে গুটিয়ে যায়। শ্রিঙ্কস অর্থাৎ গুটিয়ে যাচ্ছে, সে নিরানন্দে নিজের গৃহের মধ্যে গুটিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কখনো কোনো মানুষকে সামান্যতম কিছু কথা বললে হয়তো অনেকে রেগে যায়, ক্রুদ্ধ হয়ে যায়, খেপে যায়, তার হ্যাংরিনেসটা প্রকাশ করে। আবার কখনো দেখেছি কোন একটা মানুষ সামান্যতম ব্যাপারে লাঠি নিয়ে কাউকে তাড়া করে মারার জন্য। কিন্তু দেখো এখানে গিভ বার্ড হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার সিংহতে অল্প যদি আমরা ন্যূনতম বা সামান্যতম একটু যদি স্পর্শ করে থাকি তবু কিন্তু সে ক্রুদ্ধ হয়ে যায় না, বরঞ্চ সে কি করে নিজের আত্মসংবরণ ক্ষমতার দরুন নিজে কিন্তু গুটিয়ে যায় নিরানন্দে। ডিসপ্লেজার কি? ডিসপ্লেজার নিরানন্দ, প্লেজার অর্থাৎ কি? আনন্দ, ঠিক তার বিপরীতটা। ওকে, wherever he dwells alone, except himself hath chattels none, well satisfied to be his own whole treasure। wherever he dwells, যেখানে সে বসবাস করে, dwells অর্থাৎ ডুয়েলিং করা, বসবাস করা। wherever he dwells, যেখানে সে বসবাস করে, he dwells alone, সে কিন্তু একাকী নিঃসঙ্গভাবে বসবাস করছে। except himself, নিজেকে ব্যতীত, except himself, নিজেকে ব্যতীত, hath chattels none, অর্থাৎ নিজে ব্যতীত তার কোনো সম্পদ নেই, নিজস্ব ব্যতীত তার কোনো সম্পদ আর নেই। chattels অর্থাৎ অস্থাবর সম্পদ আর কি, নিজের ব্যতীত আর কোনো সম্পদ তার নেই। ওয়েল স্যাটিসফাইড, ভীষণ সন্তুষ্ট। টু বি হিজ অন হোল ট্রেজার, তার নিজের ট্রেজারে, তার নিজের সম্পত্তিতে, নিজের সম্পদে নিজেতে ভীষণ কিন্তু সন্তুষ্ট। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে নিজের প্রতি সন্তুষ্ট নয়। আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে, প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু সক্ষমতা রয়েছে, আমার প্রত্যেকের মধ্যেই নিজের কিছু না কিছু করে দেখানোর ক্ষমতা রয়েছে। কিন্তু অনেক মানুষ পৃথিবীতে রয়েছে নিজেদের ক্ষমতাতে নিজেরা সন্তুষ্ট নয়। সবাই যেন কিছু পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে, কিছু না কিছু পাওয়ার জন্য সব সময় ছুটোছুটি শুরু করে। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু সন্তুষ্ট, ওয়েল স্যাটিসফাইড, তার নিজের যা কিছু রয়েছে ঈশ্বর প্রদত্ত, তার নিজের যতটুকু রয়েছে ততটুকুকেই তার মূল্যবান সম্পদ মনে করে সে কিন্তু সন্তুষ্ট। পোয়েট উইলিয়াম কাপার তার এই কবিতা দ্য স্নেল কবিতার মধ্যে তিনি কিন্তু দেখিয়েছেন যে একটা শামুকের মধ্যে, একটা সামান্যতম ক্ষুদ্র একটা প্রাণী, একটা শামুক, তার মধ্যে কি কি চরিত্র বিরাজমান। দেখতে পাচ্ছি ফিয়ারলেস, শামুক কিন্তু নির্ভীক, ফিয়ারলেস, এবং তারপর বলছে সিকিউর, সে কিন্তু নিরাপদে রয়েছে সে ফিয়ারলেস এবং নিরাপদ। এবং তৃতীয় স্ট্যান্ডার্ডে আমরা দেখেছি সেলফ কালেক্টিং, তার পাওয়ার রয়েছে, নিজেকে আত্মসংযত করার একটা, নিজেকে সংযত করার একটা পাওয়ার কিন্তু তার রয়েছে। এই শামুকের চরিত্রের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি ওয়েল স্যাটিসফাইড, চতুর্থত আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু ওয়েল স্যাটিসফাইড, খুবই সন্তুষ্ট, নিজের যা কিছু রয়েছে নিজের সম্পদে সে কিছু সন্তুষ্ট। তো আমরা কবিতার প্রথম 4টি স্তবকে শামুকের 4টি চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। এই হচ্ছে তোমাদের 10ম শ্রেণীতে লেসন 8-এর যে কবিতাটি দ্য স্নেল, এই কবিতাটি। আর পরবর্তী অনেকের বইয়ে আছে হয়তো পরবর্তী 2টি স্তবক, অনেকের বইয়ে নেই, যাদের বইয়ে নেই আমি সেই 2টি স্তবকও এখানে বলে দেবো তোমাদের সুবিধার জন্য। তো চলো পরবর্তী 2টি স্তবকে চলে যাই। Does hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one only feeds the faster। এখানে কি বলছে? Does hermit like his life he leads, এইভাবে সে সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। নট পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, এবং তার ভোজন সভায়, ব্যাঙ্কুয়েট অর্থাৎ তার ভোজন সভায় কোনো সঙ্গীরও দরকার নেই। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, এবং সে যদি পেয়ে যায় খুব দ্রুতই ভোজন করে। হু সিক্স হিম, যে তাকে অনুসন্ধান করে, মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড, মাস্ট বি অবশ্যই হবে ওয়ার্স দেন। ওয়ার্স কথাটার অর্থ কি? এখানে ওয়ার্স হচ্ছে ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি, ব্যাডের যে কম্পারেটিভ ডিগ্রি ওয়ার্স হয়, ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট।
তো পোরস আরো বেশি খারাপ দেন ব্লাইন্ড, অর্থাৎ অন্ধের চেয়েও নিকৃষ্ট। যে তাকে অনুসন্ধান করে সে অন্ধের চেয়েও নিকৃষ্ট হবে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার গৃহটা এতটাই অবিচ্ছেদ্য। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইট মাস্টার, যদিও সে তাকে খুঁজে পায়, সে খুঁজে পেতে ব্যর্থ হবে তার মালিককে। তো এই ছিল আজকের সম্পূর্ণ কবিতা, দ্য স্নেল কবিতাটি, রিটেন বাই উইলিয়াম কাপার। আশা করি বুঝতে পেরেছো, এবং কারো যদি কিছু প্রশ্ন থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, একটি মোটিভেশন এবং ইন্সপিরেশন আমার তরফ থেকে সেটা হয়ে দাঁড়াবে। আর যদি মনে করো যে এই ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে একটা হেল্পফুল ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, তাহলে শেয়ার করতে পারো। আর যদি পারো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যে পরবর্তী আরও যে সমস্ত আমি পোয়েম বা প্রোজ নিয়ে যে সমস্ত ভিডিওগুলো বানাবো সেগুলো থেকে তোমরা উপকৃত হবে সেগুলো দেখতে পারলে। এবং আমার পুরো ভিডিওটি দেখার জন্যে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, জয় হিন্দ। দেখা হতে পারে পরবর্তী ভিডিওতে।